আপনারা যে যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া আজ ভোর 6টার সময় এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর থেকেই বিভিন্ন স্থান থেকে এবার কেয়ার হাসপাতালের সামনে সর্বস্তরের জনগণ এসেই ভিড় করতে আমরা দেখেছি। অনেকে কান্নায় ভেঙে পড়েছেন বিভিন্নভাবে। অনেকে যেমনটি অভিযোগ করেছেন, বিগত আওয়ামী শাসন আমলে খালেদা জিয়ার বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অভিযোগ নিয়ে এসে কারাবন্দি করে রাখা হয়েছে। তাকে চিকিৎসার জন্য দেশের বাহিরে বারবার দলের পক্ষ থেকে নেওয়ার চেষ্টা করলো, কোনোভাবেই তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাহিরে যেতে দেননি বিগত সরকার, এবং তাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছেন ধীরে ধীরে, এমনটি অনেকে অভিযোগ করেছেন। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, গত 23শে নভেম্বর রাজধানীর এবার কেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন খালেদা জিয়া। দীর্ঘ 1 মাসের অধিক সময় পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তিনি রাজধানীর এবার কেয়ার হাসপাতালে। আজ ভোর 6টার সময় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যু কোনোভাবে মেনে নিতে পারছেন না সর্বস্তরের জনগণ। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। এদিকে দলের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, বিএনপির পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, খালেদা জিয়ার মহোদয় আজও রাজধানীর এবার কেয়ার হাসপাতালে রাখা হবে। আগামী দিন কালকে মানিক মিয়া এভিনিউতে জোহরের নামাজ শেষে তার জানাজা নামাজ অনুষ্ঠিত হবে এবং তাকে শায়িত করা হবে জিয়াউর রহমানের কবরের পাশে, এমনটি আমরা জানতে পেরেছি। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, সরকারের পক্ষ থেকে যেমনটি আজ একটি উপদেষ্টা পরিষদের বৈঠকে যে সিদ্ধান্ত জানানো হয়েছে, রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়াকেই দাপন করা হবে এমনটি জানানো হয়েছে। এর পাশাপাশি আমরা আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, রাষ্ট্রীয়ভাবে 3 দিন শোক ঘোষণা করা হয়েছে এমনটি আমরা জানতে পেরেছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিভিন্ন স্থান থেকে বিভিন্ন লোকজন, অর্থাৎ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণ রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে এসেই অবস্থান করেছেন। আমরা আপনাদেরকে সেই চিত্রটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। অনেকে কান্নায় ভেঙে পড়েছেন। খালেদা জিয়ার রাষ্ট্র পরিচালনার যেই নীতি নৈতিকতা ছিল, অর্থাৎ তার যে স্বপ্ন ছিল এবং জনগণের স্বপ্ন বাস্তবায়ন করার লক্ষ্যে যেভাবে বাংলাদেশের জনগণের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য কাজ করে গিয়েছেন, সেই স্বপ্ন আসলে বাস্তবায়ন সামনে হবে কি না সেটিও কিন্তু অনেকে প্রশ্ন তুলে যাচ্ছেন। অনেকে যেমনটি জানিয়েছেন যে সর্বোচ্চ স্বপ্ন আশা ছিল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমেই আবারও ক্ষমতায় আসবেন এবং খালেদা জিয়ার হাত ধরেই বাংলাদেশের অসমাপ্ত কাজগুলো সমাপ্তি হবে, এমনটা কিন্তু অনেকেই স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন আর বাস্তবায়ন হয়নি, তবে সেটি তারেক রহমানের হাত ধরে বাস্তবায়ন হবে এমনটি অনেকে প্রত্যাশা করেছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন নানান জটিলতা রোগে তিনি ভুগছিলেন। 23শে নভেম্বর রাজধানীর এবার কেয়ার হাসপাতালেই ভর্তি হন। এরপর থেকে দীর্ঘ 1 মাসের অধিক সময় পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় এবার কেয়ার হাসপাতালেই ছিলেন। আজ ভোর 6টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, আজ উপদেষ্টার একটি জরুরি বৈঠকে যে সিদ্ধান্ত জানানো হয়েছে, রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়াকেই দাপন করা হবে এমনটি জানিয়েছেন। অন্যদিকে দলের পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, জিয়াউর রহমানের কবরের পাশেই তাকে কবর দেওয়া হবে এবং যদি
ইতিমধ্যেই তার কবর খোঁড়ার কাজ শুরু করে দিয়েছেন। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। সর্বস্তরের জনগণ রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে এসেই অবস্থান করেছেন। এখান থেকে তারা যেমনটি জানিয়েছেন, বিগত সরকারের শাসনের মধ্য দিয়েই বিভিন্ন মিথ্যা অভিযোগ নিয়ে সেই কারাবন্দি করে রাখা হয়েছে তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়াকেই। তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে বারবার নেওয়ার জন্য চেষ্টা করলেও কোনোভাবেই যেতে দেওয়া হয়নি। তাকে ধীরে ধীরে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে। আজ সর্বশেষ তিনি রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভোর 6টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপর থেকে এমন সংবাদ শোনার পর থেকেই পুরো বাংলাদেশে একটি শোকের ছায়া নেমে এসেছে। রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনেই সর্বস্তরের জনগণ এসে অবস্থান করতে আমরা দেখেছি। এখনও পর্যন্ত দূর দূরান্ত থেকে দেশের বিভিন্ন স্থান থেকেই বিভিন্ন নেতাকর্মী থেকে শুরু করে সর্বস্তরের জনগণ এখানে এসে ভিড় করে রয়েছেন এবং এখান থেকে তারা যেমনটি জানিয়েছেন যে কোনোভাবে খালেদা জিয়ার মৃত্যু তারা মেনে নিতে পারছেন না। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি সরাসরি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে। এখানেই গণমাধ্যম কর্মীদের পাশাপাশি বিভিন্ন নেতাকর্মীরা এখানে উপস্থিত রয়েছেন এবং সকাল থেকেই খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ শোনার পর থেকে বিভিন্ন শীর্ষ লেভেলের নেতাকর্মীরা রাজধানীর এবার কেয়ার হাসপাতালে এসেছেন। এর পাশাপাশি তার জিয়া পরিবারের তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান এবং তার কন্যা সহ এবং তার নিকটত্ব আত্মীয় স্বজন তার মরদেহর পাশে রয়েছেন এমনটি আমরা জানতে পেরেছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সরাসরি যুক্ত। এখানে সর্বস্তরের জনগণ এসে অবস্থান করেছেন। খালেদা জিয়ার মৃত্যু কোনোভাবে মেনে নিতে পারছেন না। বিগত সরকার বিভিন্ন মিথ্যা অভিযোগ নিয়ে এসে কারাবন্দি করে তাকে রাখা হয়েছে। বিভিন্ন নানান জটিলতা রোগে ভুগছিলেন এবং তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেবার জন্য বারবার বিগত সরকারের কাছে অনুরোধ জানানোর পরও কোনোভাবে তাকে বিদেশে উন্নত চিকিৎসার জন্য নেওয়ার কোনো অনুমতি মেলেনি এবং তাকেই বিভিন্ন অভিযোগের মিথ্যা মামলায় কারাবন্দি করে রাখা হয়েছে এমনটি অভিযোগ করেছেন এখান থেকে নেতাকর্মীরা এবং সর্বস্তরের জনগণ। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, বর্তমানে রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনেই সর্বস্তরের জনগণ এখানেই এসে ভিড় করে রয়েছেন এবং খালেদা জিয়াকে সর্বশেষ এক নজর দেখার জন্য এবং তার এই যে মৃত্যুর সংবাদ কোনোভাবেই মেনে নিতে পারছেন না। অনেকেই কান্নায় ভেঙে পড়েছেন। খালেদা জিয়ার রাষ্ট্রের পরিচালনার বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলো তারা তুলে ধরছেন এবং বিভিন্নভাবে বলে যাচ্ছেন এমনটি আমরা দেখেছি। সকাল থেকেই দেশের বিভিন্ন স্থান থেকে সর্বস্তরের জনগণ রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনে এসেই অবস্থান করে যাচ্ছেন। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনের থেকে সর্বশেষ তথ্য। পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।